नमस्कार बंधुरा आमी दीपांजन मित्र कलकाता ला पॉइंट यूट्यूब चैनल और कोचिंग सेंटारेर तरफ थेके निये चले एलाम आरो एकटी इनफरमेटिव भिडियो। आजकेर भिडियोटी थाकछे तोमादेर जन्य जारा ल एंट्रान्स 2024 सालेर परीक्षा क्यालकाटा यूनिभार्सिटिर आंडारे दिते चलेछो तादेर जन्य विशेष करे फर्म फिल आप निये। क्यालकाटा यूनिभार्सिटिर ल एंट्रान्सের फर्म फिल आप गेल 2015 साल थेके पुरोपुरिभावे अनलाइने हय। तो এই অনলাইন फर्म फिल आप करते गिये एकटा प्रश्न बारबार आसे जे আমরা যদি সরকারি কলেজে ভর্তি হব বলে ফর্ম ফিল আপ করি তাহলে কি কলেজ ভিত্তিক আলাদা আলাদা ফর্ম ফিল আপ করতে হবে নাকি যদি বেসরকারি কলেজে ভর্তি হয় সেক্ষেত্রেও কি আলাদা আলাদা ফর্ম ফিল আপ করতে হবে? তার উত্তর হচ্ছে কোনোটাই না। তো তোমাদের একটি মাত্র ফর্ম ফিল আপ করতে হবে, সেটাও ক্যালকাটা ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট caluniv.ac.in CALCALUNIV ইউনিভার্সিটির প্রথম চারটি লেটার caluniv.ac एयर कंडिशनर शर्ट फर्म .in इंडियार IN प्रथम दुटो लेटार। तो caluniv.ac.in वेबसाइटे गेले तोमरा पाबे फर्म फिल आपेर लिंक। जखन नोटिस चले आसबे এই फर्म फिल आपेर लिंकेर मध्येई तुम समस्त डिटेल्स पेये जाबे। सेखाने थाकबे परीक्षार डेट, फर्म फिल आपेर शुरूर दिन, फर्म फिल आपेर शेषेर दिन, परीक्षार रेजाल्टेर दिन। रेजाल्टेर दिनटा हयतो परे नोटिफाई अनेक समय करे, तबे अनेक समय नोटिसेও बला थाके रेजाल्टेर दिन एबं 5 नम्बर प्रबाबल सम्भाव्य कबे थेके अनलाइन काउंसेलिंग शुरू होबे तार दिन। सुतरां এই পুরো প্রক্রিয়াটাই কিন্তু অনলাইনে হবে। আজকের দিনে অ্যাডমিশন প্রক্রিয়ার বিশেষ করে হচ্ছে টাকা জমা বা কলেজে ভর্তির যে অ্যাডমিশন ফিজ সাবমিশন সেটাও কিন্তু আমার অনলাইনেই হয়ে থাকে। বিভিন্ন কলেজ অনলাইনেই করে থাকে। তো এই একমাত্র অফলাইনে ডকুমেন্ট ভেরিফিকেশন ছাড়া ইচ অ্যান্ড এভরি স্টেপ কিন্তু তোমাদের অনলাইনে হবে এবং শুধু গিয়ে পরীক্ষাটি দিতে হবে। পরীক্ষাটা অনলাইনে হয়। এখানেও একটা কথা বলার আছে, গত বছর প্রথমবার যখন নোটিফিকেশান জারি করেছিল ইউনিভার্সিটি তাতে কিন্তু লেখা ছিল পরীক্ষাটি সিবিটি মেথডে হবে। সিবিটি মেথডের একটু ডিটেলস দিয়ে রাখি, কম্পিউটার বেসড টেস্ট সিবিটি, এটা হওয়ার সম্ভাবনা ছিল বলে প্রথম নোটিশে বলা ছিল। যদিও বাস্তবিক ক্ষেত্রে সেটার কতদূর সম্ভব ছিল সেই নিয়ে একটা প্রশ্ন ছিলই এবং সেই নোটিশ পরবর্তী ক্ষেত্রে সংশোধন করা হয় এবং অফলাইন যেরকম আমাদের গিয়ে বেঞ্চে বসে পরীক্ষা দিতে হয় ওএমআর সিটে সেইভাবেই পরীক্ষাটি মানে কন্ডাক্ট করে ইউনিভার্সিটি। তো এই সিবিটি মেথড কিন্তু প্রথমে বললেও পরবর্তী ক্ষেত্রে ইউনিভার্সিটি তার থেকে পিছিয়ে আছে এবং নর্মাল অফলাইন মোডেই পরীক্ষাটি হয়। তো এই ফর্ম ফিল আপটা কিন্তু খুবই ভাইটাল এবং এক্ষেত্রে একটা খুব ইম্পর্ট্যান্ট এবং মনে রাখার মতো জিনিস তোমরা মনে রাখবে, মানে ফর্ম ফিল আপ করার সময় মনে রাখবে 14টি কলেজের লিস্টে থাকবে দেওয়া, সেই 14টি কলেজের সিরিয়াল নাম্বারগুলো খুব মাইনিউটলি তোমাদের ওখানে দিতে হবে। ফর্ম ফিল আপের সময় ওই 14টি কলেজে কিন্তু দিতে হবে। কেউ যদি বলে যে আমি সরকারি পেলে সরকারি পড়বো নাহলে পড়বো না, তাহলে বেসরকারি কলেজগুলো ওখানে কেন দেবো? তাহলে একটা কথা বলে দিই, তোমার ফর্মটা ওখানে রিসিভই হবে না। 14টি কলেজ সবাইকে ম্যান্ডেটারিলি বাধ্যতামূলকভাবে তোমার ওখানে ফিল আপ করতে হবে। সেখানে প্রথম চারটিতে 4টি সরকারি কলেজ নর্মালি লোকজন দিয়ে থাকে, ডিপার্টমেন্ট অফ ল ইউনিভার্সিটি অফ ক্যালকাটা হাজরা ক্যাম্পাস 1 নম্বরে, 2 নম্বরে যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ, 3 নম্বরে সুরেন্দ্রনাথ ল কলেজ এবং 4 নম্বরে সাউথ ক্যালকাটা ল কলেজ। এটা ঘুরিয়ে ফিরিয়ে যার যেরকম ইচ্ছা দিতে পারে। এছাড়া যে 10টি প্রাইভেট ল কলেজ আছে সেই 10টি প্রাইভেট ল কলেজের বাড়ির থেকে দূরত্বের বেসিসে কোন কলেজটি আমার বাড়ির থেকে কাছে হবে সেটাকে মিলিয়ে কলেজের ওয়েবসাইটে ঢুকে তার লোকেশানটা জেনে তারপর তোমরা এই ফর্মটা ফিল আপ করবে। না জেনে দুমদাম করে কলেজের নাম যদি তোমরা পুট করে দাও তাহলে পরীক্ষা হয়ে গেলে যখন অনলাইন কাউন্সেলিং হবে তোমাদের র্যাঙ্কের ভিত্তিতে কিন্তু ভুলভাল কলেজ চলে আসবে। পরে বলতে পারবে না যে আমাকে তো ইউনিভার্সিটি দূরের কলেজ দিল, কেন দিল? অ্যাকচুয়ালি ইউনিভার্সিটি কাউকে কোনো কলেজই দেয় না। আজকের দিনের হিসেব হচ্ছে তোমাকে নিজের কলেজ নিজে সিলেকশন করার জন্য অপশান ইউনিভার্সিটি শুরুতেই ওয়েবসাইটে দিয়ে রেখেছে। যখন কলেজের নামগুলো সিলেক্ট করতে চাইবে সেই সময় কিন্তু ম্যান্ডেটারিলি আগে থেকে বুঝে জেনে তারপরে ওখানে তোমার প্রেফারেন্সগুলো পুট করবে। তো এই জিনিসটা একটু মাথায় রাখবে। অনলাইন ফর্ম ফিল আপ অভিজ্ঞ লোকের দ্বারাই করবে। আমরা শিয়ালদাতে ফর্ম ফিল আপ করিয়ে থাকি। তোমরা যদি কেউ ভয় পাও বা ভাবো ভুল হয়ে যেতে পারে তো শিয়ালদায় তোমরা ফর্ম ফিল আপ করতে আসতে পারো। নোটিফিকেশান হয়ে যাওয়ার পর তার ডিটেলস আমরা জানিয়ে দেবো। তো এছাড়া যার যা বক্তব্য থাকবে তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে চাইতে পারো। এছাড়া যদি কোনো কোয়ারিজ থাকে হোয়াটসঅ্যাপ করতে পারো বা কল করতে পারো। কল করলে অবশ্যই সন্ধ্যে 6টা থেকে 10টার মধ্যে আমাদের অফিসিয়াল নাম্বার 9874270095 এই নাম্বারে তোমরা কল বা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। নমস্কার,
আজকের মতো এই ভিডিও এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।